যে বিগত বছর যে হয়েছে 50 মার্কের হয়েছে, আমরা একটা সাবজেক্ট পড়লেই প্লাস পাওয়া সম্ভব ছিল, ঠিক আছে? কিন্তু আমরা এই রেজাল্টের বিষয়ে কোনো কিছু নেই, এটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিদ্ধান্ত আসছে, এর বাইরে আর কোনো সিদ্ধান্ত নাই, আমাদের কোনো কিছু করার নেই। আমাদের এই সার্টিফিকেট স্যারকে জমা দেওয়া হচ্ছে, আমরা সাড়ে 7 জমা দেওয়া হয়েছে, এই বিষয়ে কথা হয়েছে, এখন আর কোনো কথা নেই। স্যার আমাদের রেজাল্ট দিবা না? রেজাল্ট দিব আমরা 16 তারিখে রেজাল্ট দিব। স্যার ওই আমরা সার্টিফিকেট জমা দেওয়ার পর আপডেট কি স্যার তাদের আমাদের জনসম্মান হবে যা বলা হয়েছে এর বাইরে আর। তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তাদেরকে নিয়ে আমি একটু কথা বলবো। 3টি ভয়ঙ্কর তথ্য আমি তোমাদের দেব, যে তথ্যগুলো নিয়ে তোমরা খুবই বিভ্রান্ত আছো। ভিডিও শুরুতে দেখতে পেলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা কর্মকর্তা একটি ভিডিও বার্তা, সেখানে দেখলাম শিক্ষার্থীর সাথে খুব দুর্ব্যবহার করতেছে, এবং তারা ওই দুর্ব্যবহারের ভিতরে তারা একটা কথা বলছে 16 তারিখে তারা তোমাদের রেজাল্ট দিবে। তো শিক্ষার্থীরা সবার আগে, শিক্ষা মন্ত্রণালয় কিন্তু শিক্ষার্থীদের উপরে না, আগে শিক্ষার্থী তারপরে শিক্ষা মন্ত্রণালয়, কারণ শিক্ষার্থী দিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তৈরি হয়েছে। তো তোমাদের যে 3টি ভয়ঙ্কর তথ্য, এই তথ্য নিয়ে আমি একটু আলোচনা করতেছি। তার আগে আমি একটা কথা বলতে চাই, একটু তোমাদের সময় নষ্ট করব। 2024 সালে এবার কিন্তু আমাদের বাংলাদেশে খুবই একটা দুর্ভিক্ষ একটা অবস্থা। কিছুদিন আগে নোয়াখালীতে বন্যা হয়েছিল, সেখানে তোমরা অনেকেই কিন্তু বন্যার্থীদের সাহায্য করেছো, অনেক বন্যার্থী সেখানে তাদের ত্রাণ দিয়েছো, সেখানে তারা ত্রাণ পেয়েছে। এখন দেখলাম শেরপুরে আবার বন্যা হয়েছে, ময়মনসিংহে, সেখানকার মানুষ খুব অসহায় অভাবে আছে, তারাও বলতেছে তাদের ত্রাণের প্রয়োজন, তাদের ত্রাণ প্রয়োজন। তো আমি আমার নিজে থেকে এবার আমি চেষ্টা করতেছি যে তাদের এখানে ত্রাণ নিয়ে যাব। তো তোমরা চাইলে আমার সাথে অংশগ্রহণ করতে পারো। পাশে আমি আমার বিকাশ, নগদ, রকেট নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা যে যা পারো, যতটুকু পারো 5 টাকা 10 টাকা তোমরা সেখানে সেন্ড করতে পারো আমার পার্সোনাল নাম্বার। আমি তোমরা যেই টাকাটা তোমরা দিবা, আমি তোমাদের প্রমাণ সহ এবং লাইভে এসে আমি তোমাদের ওই টাকাটা কিভাবে খরচ করলাম ওইখানে আমি দিব। ইনশাআল্লাহ তোমরা আমার পাশে থাকবা, এটাই তোমাদের কাছ থেকে আমার চাওয়া। হ্যাঁ, এবার মূল টপিকে আমি কথা বলতেছি যে 3টা ভয়ঙ্কর তথ্য। এই 3টা তথ্য হলো, ফার্স্টলি আমি বলতেছি যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে বলতেছে যে 2 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে। আরে বাবা, 2 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে, এই বিষয়টা নিয়ে একটা ভাবার বিষয়। তোমরা অনেকে আতঙ্ক আছে, 2 লক্ষ শিক্ষার্থীর ভিতরে কি আমার নামটা আছে কিনা। তো এই বিষয়ে কিন্তু এরকম কোনো তথ্য শিক্ষা মন্ত্রণালয় দেয় নাই, কোন রকম তথ্য আমরা পাই নাই। শুধু তারা একটা বিভ্রান্ত সৃষ্টি করতেছে, তোমাদের ভিতরে ভয়ভীতি সৃষ্টি করতেছে। কিছু মনে করো যে ইউটিউবার আছে, তারা কিছু সস্তা ভিউর জন্য এগুলা তারা প্রচার করতেছে, কারণ তোমরা ভয়ে আতঙ্কে বিষয়টা দেখবা, তার কারণে তারা করতেছে। আর 2 নম্বরে, হ্যাঁ, অনেকেই যেমন ফেসবুকে আমি দেখলাম, আমার গ্রুপে আমি দেখলাম, সেখানে আমি দেখলাম যে অনেকেই সেখানে লিখতেছে যে এমসিকিউ সিকিউতে 2-1 নম্বর কম হলে পাস করবা। এমসিকিউ সিকিউতে তোমাদের মোটামুটি যেটা তোমরা রিডিং লিখো, যে খাতাটা তোমরা লিখো, ওই খাতাটা টিচাররা দেখে। হ্যাঁ, টিচাররা চাইলে তুমি যদি 2-1 নম্বর কম পাও তারা দিয়ে দিতে পারে, এটা সম্পূর্ণ টিচারের এখতিয়ার, এটা কোনো শিক্ষা বোর্ডের কোনো হাত নেই, এটা শিক্ষা বোর্ড করবে না। টোটালি এটা একটা টিচারের মনোভাব। টিচার যদি চিন্তা করে যে না, স্টুডেন্টরা একটা নাম্বারের জন্য ফেল করবে, তাহলে আমি একটা নাম্বার দিয়ে দিই, তাহলে স্টুডেন্টরা পাস করে যায়। আর হ্যাঁ, এমসিকিউর বিষয়টা কিন্তু কোনো টিচারের হাতে থাকে না। এমসিকিউ যদি 8 নম্বরে পাস হয় তাহলে 8 কিন্তু তোমাদের পেতেই হবে। যদি 1 নম্বর কমও পাও তাহলে কিন্তু সেখানে তোমাদের পাস করার কোনো সুযোগ নেই, কারণ এই বিষয়টি টোটালি কম্পিউটারের মাধ্যমে দেখে। হ্যাঁ, যদি শিক্ষা মন্ত্রণালয় চায় যে তোমাদের একটা নাম্বার দিবে, কিন্তু সেটা তারা কিন্তু সিক্রেট রাখবে, এইভাবে তারা ফ্লাশ করবে না, এটা হাইড করে রাখবে। তো তারা চাইলে পারে। আর হ্যাঁ, 3 নম্বর আপডেটটা খুবই একটা ভয়ঙ্কর আপডেট, কারণ গতকালকে ঢাকা পোস্ট ওয়েবসাইটে তারা একটা পোস্ট করেছে যে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে এসএসসি ও জেএসসি 2টা সমমান পরীক্ষার সাবজেক্ট নোটিং এর মাধ্যমে। তো এই বিষয়টা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আগে ক্লিয়ার করে দিয়েছে যে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে শুধুমাত্র এসএসসি সমমান পরীক্ষার নাম্বার ম্যাপিং এর মাধ্যমে। তো তারা যে এই বিষয়টা তারা যে তথ্যটা তারা দিল, এই তথ্যটা অবশ্যই যদি ভয়ঙ্কর, যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই খুবই ভয়ঙ্কর। কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে বা পত্রিকায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোথাও কিন্তু এই বিষয়টা নিয়ে আমি ক্লিয়ার দেখিনি। এই বিষয়টা নিয়ে শুধু ঢাকা পোস্ট ওয়েবসাইটে দেখেছি। তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই, অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকবা। অবশ্যই আমি তোমাদের ইনস্ট্যান্ট যে সকল নিউজগুলো আছে, তোমাদের এসএসসি রেজাল্ট সম্পর্কিত যত নিউজ আছে, আমি অবশ্যই সাথে সাথে আমি তোমাদের প্রকাশ করব এবং রাইট একটা নিউজ তোমাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা আমার পাশে থাকবা আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবা, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবা। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।